সূরাতুল আনকাবুত এই সূরার ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথম মেসেজ দিলেন, উতলু, আপনি তেলাওয়াত করুন। উতলু সিগা আমার, নির্দেশ। তালা ইয়াতলু তেলাওয়াত, এর থেকে উতলু মানে আপনি পাঠ করুন, আপনি তেলাওয়াত করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব ওহীর মাধ্যমে আপনার কাছে প্রেরণ করা হয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য শুধু রিজালুল্লাহ নবী এবং রাসূলকে পাঠে ক্ষান্ত করেননি, বরং কিতাবুল্লাহ মাঝে মধ্যে সহিফাও তিনি নাজিল করেছেন। সর্ববৃহৎ কিতাবুল্লাহ 4টা বড় কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ উম্মতের জন্য নাজিল করেছেন। এই কিতাবটার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ বলেন এই কিতাব আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত আরবি শব্দ, বাংলায় অনুবাদ হলো পড়া, রিডিং, পড়ুন। আসমানি যে সকল কিতাব এগুলোর বেলায় তেলাওয়াত শব্দটা ব্যবহার হয়। আসমানি কিতাব ছাড়া জাগতিক লেখকের লেখা কিতাব, বাংলা বলেন, ইংরেজি বলেন, ভূগোল বলেন, সমাজ বলেন, অঙ্ক বলেন, ফিজিক্স হোক, কেমিস্ট হোক, বায়োলজি হোক, সবগুলোর বেলায় বলা হবে পড়ো, তেলাওয়াত করো, এ কথা বলা যাবে না। কারণ তেলাওয়াত শব্দটা শুধুমাত্র আরবি কিতাব, আসমানি কিতাবের বেলায় হয়। এই জন্য বলা হয় কোরআনুল কারীম তেলাওয়াত করুন। আল্লাহ পাক তার নবীকে বলছেন উতলু, আপনি তেলাওয়াত করুন। তালা ইয়াতলু, তেলাওয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কাউকে অনুসরণ করা, ফলো করা। আসমানি কিতাবকে তেলাওয়াত করতে বলা হয়েছে কারণ এই কিতাবে যা আছে এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিধিবিধান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, পাক নাপাক, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার আল্লাহর যা বিধান আছে সবটাকে মানুষকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য বলা হয় তেলাওয়াত। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত করাটা হলো আমার নবীর কাজ। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো প্রভু, বাইতুল্লাহ তো কমপ্লিট হয়ে গেল, আপনার কাছে দরখাস্ত, আমার আবেদন, আমার এই বাইতুল্লাহর জিম্মাদারি পালন করবার জন্য আখেরি জামানার উম্মতের মাঝে তাদের মধ্য থেকে একজন নবী আপনি প্রেরণ করুন, যে নবীর প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াতগুলো সেই নবী তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি উম্মতের মাঝে কিতাব এবং হিকমতের তেলাওয়াত করবেন, তালিম দিবেন, শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং উম্মতকে পবিত্র করাবেন, শিরক থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য উদ্বুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি হলেন পরাক্রান্ত প্রজ্ঞাময়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই ঈমানদারদের প্রতি আমি আল্লাহ ইহসান করেছি। তাদের মধ্য হতে তাদের মাঝে একজন নবী আমি প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতি, যে নবীর প্রথম কাজ হবে আয়াত তেলাওয়াত করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা। ওয়া ইউযাক্কিহিম, এবং উম্মতকে পবিত্র করানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং উম্মতকে তিনি তালিম দিবেন কিতাব এবং হিকমতের। কারণ উম্মত এর পূর্বে কিতাবও জানতো না, হিকমতও জানতো না। কোরআনুল কারীম সূরাতুল জুমআ, এই সূরার ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলেছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তো হলেন তিনি যিনি উম্মীদের মাঝে একজন নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। যে নবীর জীবনের প্রথম কাজ হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং উম্মতকে পবিত্র করানো। উম্মত কিভাবে পবিত্র হবে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং উম্মতকে তিনি তালিম দিবেন কিতাবের এবং হিকমতের। কোরআনুল কারীম ৩ সূরার ৩টা আয়াত। আমার নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন যে কতগুলো দায়িত্ব নিয়ে, তার মধ্যে মৌলিক ১ নম্বরের দায়িত্ব হলো তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা ছিল আমার নবীর একটা দায়িত্ব। আজকে আমরা এই তেলাওয়াতে কোরআন, এখানে যারা আসছি মাহফিলের জন্য, যারা আসতেছি, আলেম ওলামা হাফেজ ছাড়া বাকি লোকদের আমাদের তো এমন অবস্থা, তেলাওয়াত কি করব, সারা বছরে কোরআনটাকে একবার আমরা হাত দেই না, এইরকম মানুষ আছে না নাই? সারা বছরে একবার কোরআনকে টাচ করে না। ওই যে কোরআন শরীফ জুজদান বানে আলমারির উপরে রাখছে, কখনো যদি কোরআনটা হাত থেকে পড়ে যায়, তখন মহিলা মানুষ জিজ্ঞাসা করে, হুজুর কোরআন শরীফ পড়ে গেছে, কয় কেজি চাল মসজিদে দেওয়া? কি বলেন? জিজ্ঞাসা করে না? আরে আল্লাহর বান্দি, কোরআন তোমার হাত লাগে পড়ে গেল, কয় কেজি চাউল দিতে হবে এটা তুমি জিজ্ঞাসা করলে। অথচ আল্লাহর বান্দি এই কোরআন কিন্তু রোজানা পড়ে না, জুমাবারও পড়ে না, মা বাবা মারা গেছে তাও পড়ে না। কারণ অপরাধ হলো সে পড়তেই জানে না। এইরকম মহিলা মা বোন আমাদের ঘরে আছে না নাই? একজন দুইজন না, শতজন, হাজার হাজার আমাদের ঘরের স্ত্রীরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। আমাদের কোনো মাথা ব্যথা নেই। তেলাওয়াত করবে কি? কোরআনটাকে যে একটু মহব্বত করবে, একটু চুমা খাবে, একটু হাতে নাড়বে, যেটা আমার আল্লাহর কালাম, আমার মালিকের কালাম, এতটুকু এহসাস, এতটুকু অনুভূত আমাদের নেই। কারণ কোরআনটাকে আমরা মনে করেছি জ্বর হলে মৌলবীর কাছে যাব, ফু দিবে, জিনে ধরলে হুজুরের কাছে যাব, কোরআন দিয়ে জিন সরাবে, মা বাবা মরে গেলে মাদ্রাসায় ফোন করব, হাফেজরা আসে আমার মা বাবাকে খাটলিতে রাখে, পাশে কোরআন পড়বে। কখনো যদি শপথ নেওয়া লাগে তাহলে কোরআন লাগবে। এই জন্য কোরআন আফসোস করে, আরে আমি আসলাম, আল্লাহর বান্দাবান্দিরা আমাকে ধরবে, মহব্বত করবে, সিনায় জায়গা দিবে, আমাকে তেলাওয়াত করবে। আমি মানুষের হেদায়েতের জন্য আসছি, অথচ আমি কোরআনকে মানুষ হেদায়েতের জন্য ধরেও না, পড়েও না। এটা বর্গা দিয়েছে, আদি দিয়েছে মসজিদ মাদ্রাসায়, এবং আলেম ওলামাদেরকে। সাধারণ মুমিন মুসলমান কোরআন পড়ে না, ঘরে রাখলেও সারা বছরে টাচ করে না। কথা বলেন সত্য না মিথ্যা? এই জন্য কোরআন আফসোস করে, আফসোস করে। কি আফসোস? ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दो के पिलाया
जाता हो, जुज़दा हरीर और रेशम की, फूल सितारे चांदी की, फिर अतर की बारिश होती है, खुशबू में बसाया जाता हो, खुशबू में बसाया जाता हो। जब कौल को संभलने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ती है, हाथों पे उठाया जाता हो। किस बज़म में मेरा जिक्र नहीं, किस उर्स में मेरा धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसे भी कोई काम नहीं। তাই তো কোরআন আফসোস করে, আমার মতো মজলুম অত্যাচারিত আল্লাহর পৃথিবীতে মনে হয় আরেকটা কেউ নাই। মহিলা মানুষ, মূর্খ মানুষ, লেখাপড়া তেমন জানে না, ছেলে বাহিরে থাকে, দূরে থাকে। ছেলে কেমন আছে না আছে, ছেলে তার মার কাছে চিঠি লিখছে। পিয়ন যখন গিয়ে তার মার হাতে চিঠিটা দিয়েছে, মূর্খ মা, জ্ঞানহীন মা চিঠির খাম খুলে চিঠিটা বারবার খালি নজর করে আর হাত দিয়ে স্পর্শ করে, কখনো চুমা খায়, কখনো বুকে লাগায় আর চোখের পানি ছাড়ে। তার একমাত্র মেয়ে ক্লাস 8-এ পড়ে। মেয়ে, তার মা এই দৃশ্য দেখার পরে হতভম্ব। আরে ভাইয়ার চিঠি মা বারবার দেখে, নারে, পড়ে আর কাঁদে, কারণটা কি? মা তো পড়তে জানে না। ভাইয়া এমন কি লেখছে যেই কারণে আমার মা কাঁদছে? ক্লাস 8 পড়ুয়া মেয়েটা মাকে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুমি তো চিঠি পড়তে জানো না, কিন্তু চিঠি পড়ার পরে তুমি কাঁদলে, ভাইয়া কি কোনো খারাপ কিছু খবর দিয়েছে? মা বলে, না রে বেটি, না, তোর ভাইয়া খারাপ কি লেখছে না ভালো লেখছে, আমি তো কিছুই পড়তে পারি না, তুই পড়, পড়ে আমারে শোনা তোর ভাইয়ার শারীরিক অবস্থাটা কি। মেয়ে জিজ্ঞাসা করছে, মা তাহলে তুমি কাঁদো কেন? মা বলছে, দেখো তুমি তো আমার কাছে আসো, কিন্তু আমার নারী সেরা সন্তান আছে চট্টগ্রামে, আজ 1 মাস হয়ে গেল আমার নারী সেরা সন্তানটাকে আমি দেখিনি। তাকে যে আদর সোহাগ করে বিছানায় আমি লালন পালন করেছি, আমার বাচ্চা কাঁদলে আমি তাকে কোলে নিয়ে আমি তাকে ঘুম পাড়াতাম। আমার বাচ্চার গায়ের ঘ্রাণ আজকে 1 মাস পর্যন্ত আমি পাইনি। তার নিজের হাতের লেখা এই চিঠি, আমি যখন তার লেখাগুলো টাচ করি, আমি যখন লেখাগুলো আমার নাকে ঘ্রাণ নেই, তখন আমার ছেলের ঘ্রাণ আমার কাছে অনুভূত হয়। আমি আমার ছেলের মহব্বতে, তার ফেরাকের কারণে, আমার থেকে দূরে থাকার কারণে আমি কাঁদি। মাটা একবার তার ছেলের প্যান্টটা আলমারি থেকে নামায়, তার ব্যবহার করা শার্টটা একবার স্ট্যান্ড থেকে নামায়, নামার পরে মা এটাকে ভাঁজ করে, কখনো নাকে নেয়, কখনো চুমা খায়। ঠিক একই কায়দায় তার ক্লাস 8 পুরো মেয়েটা বলে, মা তুমি ভাইয়ার প্যান্ট, ভাইয়ার এই জামার মধ্যে এত কি তুমি পেয়েছো যে ওখানে তুমি হাত লাগাও, টাচ করো, চুমা খাও, তোমার চোখের পানি? তখন মাটা বলে, বেটি তুমি বুঝবা না, তখন বুঝবো যখন আমার শাড়িতে আসবে। এই জামা, এই পোশাক আমার ছেলে ব্যবহার করছে, এই জন্য আমি তার শোকে, যেহেতু সে কাছে নেই, এই জন্য আমি তার জামাটাকে মহব্বত করছি, একটা আদর সোহাগ করে আমি আমার কলিজাটাকে, আমি আমার মনটাকে বুঝ দিতেছে, মন আমার ছেলে তোর ঘরে না থাকলেও তার ব্যবহার করা প্যান্ট শার্টটা আছে, এটা নিয়ে তুই একটু সান্ত্বনা দে। সম্মানিত উপস্থিতি, এটা যদি একটা সাধারণ মার কারবার হয়, আমরা যারা মুমিন, আল্লাহর বান্দা, মালিকের গোলাম হিসাবে দাবি করি, কোরআন পড়তে পারি আর না পারি, এটা যে আমার আল্লাহর কালাম,
আপনার আমার কাছে আসছে, একটু যদি মহব্বত করে নাও পড়তে পারি, একটু যদি টাচ করে বুকে লাগায়া চুম্বন করে একটু যদি মহব্বত করতে পারি, হতে পারে এই মহব্বতে আল্লাহ তাআলা আপনাকে কবর থেকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। মুসলমান ভাইরা আমার, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন, তাকে বলা হচ্ছে ইমাম গাজ্জালি, তোমার ওই মহল্লার একজন ব্যক্তি মারা গেছে, তুমি দ্রুত গতিতে তার কাছে যাও, সেখানে গিয়ে গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, তুমি দাফনের ব্যবস্থা করো। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ঘুম থেকে জাগলাম, পরের মহল্লায় গেলাম, যাওয়ার পরে দেখি সত্যি সেখানে একজন মানুষ মারা গেছে। স্বপ্নে যে মানুষটাকে দেখানো হয়েছে তার সাথে চেহারার মিল। ইমাম গাজ্জালি বলেন, তার গোসলের শরীক হলাম, কাফনের শরীক হলাম। জানাজার নামাজ কমপ্লিট করার পরে যখন কবরে নামানোর জন্য নিজে নামলাম, দেখি মাইয়িতটাকে এখনো কবরে শোয়ানো হয় নাই, চতুর্দিকে জানাজা শেষ করে মানুষ ঘিরে নিয়েছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি লিখেছেন, মাইয়িতটাকে কবরে শোয়ানোর পরে দেখা গেল কবর থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে, যেই ঘ্রাণটা পৃথিবীর কোনো আতর সুগন্ধের সাথে মিলে না। ইমাম গাজ্জালি বলেন, শুধু আমি না, যারা দাফন কাফনের শরীক হয়েছে তারাও ঘ্রাণ পেয়েছে। দাফন শেষ করার পরে যে মাইয়িত, যার দাফন কাজ কমপ্লিট করা হলো, তার বাড়িতে যাওয়ার পরে তার ওয়াইফকে জিজ্ঞাসা করা হলো কারণটা কি, তার জীবনের ভালো এমন কি আমল আছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হযরত, তার জীবনের তেমন ভালো আমল আমার মনে পড়ে না, সে আল্লাহওয়ালা সাধারণ একজন মানুষ ছিল। আমার স্বামী নামাজ কালাম পড়তো, সত্য কথা বলতো, গীবত শিকায়েত কারো করতো না, কারোর সাথে খারাপ কোনো আচরণ করতো না, এটাই ছিল তার জীবনের ভালো আমল। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি বলে, না, হতে পারে না, অবশ্যই জীবনের কোনো ভালো আমল আছে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, হুজুর, তবে যতটুকু মনে পড়ে, আমার স্বামীকে বারংবার আমি দেখেছি ফজরের নামাজ আদায় করে যখন গৃহে আসতেন, ঘরে আসতেন, আমার স্বামী আলমারির উপর থেকে কোরআনটা হাতে নিতেন, জুজদানটা খুলে একবার কোরআনটাকে সিনার সাথে লাগাতেন, আরেকবার কপালে চুম্বন করতেন, আরেকবার ঠোঁট লাগায় তারে চুম্বন করে চোখের পানি ছেড়ে কাঁদতেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলে, রে আল্লাহর বান্দি, হতে পারে এই কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে চতুর্দিকে তার ঘ্রাণটাকে ছড়ায় দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য কিতাব নাযিল করলেন, শ্রেষ্ঠ কিতাব, কারণ এটা হলো আমার আল্লাহর কালাম, কালামুল্লাহ, কারণ তিনি হলেন সমস্ত মালিকের মালিক। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা কথার বাদশা হয়। যেহেতু তিনি সমস্ত মালিকের মালিক, তার কালাম, তার কথা নাযিল করলেন সবার পরে, সমস্ত কিতাবের পরে ফেরেশতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তার মাধ্যমে পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ জায়গা, সেই জায়গাতে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যেই মাস, সেই মাসে সমস্ত রাত্রির মধ্যে যেই রাত শ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর, সেই রাত্রিতে সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ, আপনার আমার প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠ কিতাব নাযিল করলেন। এই কিতাবটা যারা ধরবে, যারা পড়বে, যারা টাচ করবে, যারা সংরক্ষণ করবে, যারা সিনার ভিতরে জায়গা দিবে, রোজানা যারা তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বিশ্ব নবী ইরশাদ করেছেন, বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 4836 নম্বর হাদিস, প্রসিদ্ধ হাদিস। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং যারা কোরআনুল কারীম শিক্ষা দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল
যারা ছাত্র এবং যারা শিক্ষক, তারা হলো এই জগতের শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ শিক্ষক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর আছেন, মন খারাপ করবেন না, কারণ আপনারাও শিক্ষিত মানুষ, আপনাদেরও দরকার আছে। শুধু দরকার নেই একজন হাফেজের আর একজন আলেমের। কি বলেন? হাফেজ আলেমের দরকার আছে? হ্যাঁ, কম না বেশি? না না, একবারই কম। কারণ অসুস্থ হলে ডাক্তার দরকার, গাড়ি ঘোড়া তৈরি করবে ইঞ্জিনিয়ার দরকার, কোর্ট কাছারিতে লড়বে ব্যারিস্টার দরকার, হাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে প্রভাষকের দরকার, জুমার নামাজ, ঈদের নামাজ, খতমে তারাবি পড়াবে, এটা ডাক্তার সাহেব হলেও চলে। কি ব্যাপার, আপনারা ঘুমায় পড়ছেন নাকি? হ্যাঁ, নাকি আপনারা বিরক্ত হচ্ছেন? জুমার নামাজ ডাক্তার সাহেব পড়াতে পারে, ইঞ্জিনিয়ার পারে, প্রফেসর পারে, ব্যারিস্টার পারে, আমাদের রাষ্ট্রপতি পারে, প্রাইম মিনিস্টার, মন্ত্রী সচিব, ডিসি, এসপি, ওসি, থানার দারগা তো বদার জামে মসজিদের ইমাম। কারণ আমাদের ব্যবস্থাপনা এমন নিচে চলে গেছে, তারা যদি ইমামতিতে দাঁড়ায় পিছনে একটা মুসল্লু খুঁজে পাওয়া যাবে। পরিবেশটাই উল্টে গেছে। তবে হ্যাঁ, কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি যদি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, হাফেজ আর আলেম হয়, তারা যদি ইমামতিতে দাঁড়ায়, তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের শিক্ষক ছাত্র, শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ ছাত্র বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা মৌলভী সাহেব, হাফেজ সাহেব, আলেমদেরকে বলি মোল্লা, মৌলভী, বোকা, কি খাবে, কি করবে, সরকারি সনদ নাই, ডিগ্রি নাই, এটা নাই, সেটা নাই, ইত্যাদি ইত্যাদি বলে এমন অবজ্ঞা করি, মনে হচ্ছে কোরআনওয়ালাকে এত নিচু খারাপ চোখে দেখি, আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোরআনের যারা ছাত্র, কোরআনের যারা ধারক বাহক, এক আবু রাহাব, এক সালেহ আহমদ তাকরিম, একটা দুইটা দেশের প্রতিযোগীদের সাথে না, শত শত দেশের হাজারো প্রতিযোগীদের সাথে লড়াই করে বাংলার লাল সবুজ পতাকাকে বিশ্বের কাতারে দাঁড় করিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এত নিরীহ, টিন শেটের ঘর, যাবার কোনো রাস্তা নাই, সরকার বাহাদুর সহ সাধারণ জনগণ সহ সকলেই সংবর্ধনা দিয়া এই দুইটা হাফেজের এখন এত পরিমাণে টাকা পয়সা, ইজ্জত, সম্মান, এটা একমাত্র মাধ্যম হলো আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠে? বিশ্বকাপ ফুটবল খেলা যদিও ইসলামে সমর্থন করে না, গতকালকে আর্জেন্টিনা আর সৌদি আরবের খেলায় কালমাওয়ালা পতাকা সৌদি আরব জিতছে, এখন সব মুসলমান খুশি আছে না নাই? বিশেষ করে যারা ব্রাজিল পার্টি, এরা মহা খুশি। গতকালকে বাজারে কোন এক কারণে আমি গিয়েছিলাম, আমার মুরগি লাগবে, কয় হুজুর আজকে মুরগি পাওয়া যাবে না। তাই বললাম কারণটা কি? কয় হুজুর আপনি তো হুজুর মানুষ, জানেন না আজকের খেলা চলছে আর্জেন্টিনা আর সৌদি আরব। তাই বললাম মুরগি গেল কই? কয় হুজুর যত ব্রাজিলের সমর্থক আর যত কালমা পড়া মুসলমান নামাজি সবগুলো আজকে সৌদি আরব পক্ষ নিয়েছে। আল্লাহর কি কাম, কালমা লাগা পতাকা জিতেও গেছে। কি বলে? এই জন্য অনেকেই খুশি হয়েছে। আসলে আমি খুশি না, কারণ শুধু সৌদি আরব না, আরবের যতগুলো মুসলিম কান্ট্রি আছে, সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান যদি ফুটবল খেলায় বিজয়ীও হয়, এতে কোরআন এবং হাদিসের 5 পয়সা লাভও নাই, ক্ষতিও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সফলতা খেলার মধ্যে নয়, সফলতা ওয়ার্ল্ড কাপের মধ্যে নয়, সফলতা হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে। আওয়াজ করে বলেন। এই জন্য কোরআনুল কারীম এখন শুধু সাধারণ ঘরে না, মন্দের ভালো কাতার ফিফা ওয়ার্ল্ড বিশ্বকাপে স্টেডিয়াম উদ্বোধন হয়েছে তেলাওয়াত দিয়া, আর যে পঙ্গু একটা ছেলের হাত দিয়ে বিশ্বকাপের এই দামামা উন্মোচন হয়েছে, তার দুটা পা নাই। গানি মুফতাহ 20 বছরের একটা যুবক, তার হাত দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে
মধ্যে বিশ্বকাপ চালু হলো। এখন মুসলমান খুশি যে বিশ্বকাপের মতো আসরও কোরআনুল কারীম তেলাওয়াত হয়। এই মুসলমান, শুধু বিশ্বকাপে নয়, এখন জেলখানার প্রত্যেকটা রুমে রুমে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে। কারণ সেখানেও উলামায়ে কেরাম বন্দী আছে না নাই? এতদিন জেলখানায় চোর, ডাকাত, গুন্ডা, লুচ্চা, ডুড্ডা থাকতো, নামাজ কালাম হতো না। এখন উলামায়ে কেরাম যখন জেলখানা থেকে বাহির হচ্ছে, 8 মাস, 1 বছর, 1.5 বছর ধরে তাদের জীবনীতে কারগুজারি শোনা হয়েছে যে আমি 10 জনকে, কেউ বলে 50 জনকে, কেউ বলে 100 জনকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছি, নামাজ শিক্ষা দিয়েছি। এ ভাই, শুধু জেলখানা না, কারখানা না, ফ্যাক্টরি না, কলেজ না, ভার্সিটি না, এই কোরআনুল কারীম একদিন মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে তেলাওয়াত হবে। মুসলমানের শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়া। কোরআনের তেলাওয়াত দিয়েই দেখবেন মুসলমান সবকিছু শুরু করবে। আল্লাহ পাক তার নবীকে বলছেন, উতলু, আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব তেলাওয়াত করা হয়। আজকে এই তেলাওয়াত আমাদের ঘরে নাই। তেলাওয়াত হয় মসজিদে, তেলাওয়াত হয় মাদ্রাসায়, তেলাওয়াত হয় মহিলা মাদ্রাসায়। কারণ আমরা তো মেয়ে ছেলেদেরকে কেউ ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, মেয়ে ছেলেদেরকে আলেমা হাফেজা আমরা বানাতে চাই না। ধন্য ওই মাদ্রাসাগুলো, যে মাদ্রাসার ভিতরে মুসলমানের ছোট ছোট মেয়েগুলো সিনার ভিতরে কোরআনটাকে হাফজ করে, ইয়াদ করে এবং আলেমা হয়ে শরঈ পর্দা করে। এই মেয়েগুলো যদি একটা ঘরে যায়, এই ঘরটা হবে জান্নাতের একটা নমুনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দিনদার মেয়ে পাওয়া যায় না, নামাজি মেয়ে পাওয়া যায় না, আল্লাহওয়ালা মেয়ে পাওয়া যায় না, তেলাওয়াত করতে পারে এরকম মেয়ে পাওয়া যায় না। মেয়ে ডাক্তার, মেয়ে প্রফেসর, মেয়ে লেকচারার, মেয়ে ব্যারিস্টার, মেয়ে আইন বিশেষজ্ঞ, কিন্তু তার শরীয়তের কোনো পর্দা নাই, বালা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই। কারণ আমরা তো তাদেরকে শিক্ষা দেইনি। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রফেসর সাহেব শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না। তাকে যদি বলা হয় যে আপনি কোরআন কেন পড়তে পারেন না, সে বলে হুজুর করব কি, প্রাইমারি শেষ, হাই স্কুল, সেখান থেকে কলেজ, সেখান থেকে ভার্সিটি, সেখান থেকে মেডিকেল, সেখান থেকে বিশ্ববিদ্যালয়, দেশের ডিগ্রি নেওয়া শেষ, এরপরে লন্ডন, এরপরে কানাডা, এরপরে অস্ট্রেলিয়া, এরপরে জার্মান, এরপরে ফ্রান্স। আমি তো দুনিয়ার সব ডিগ্রি অর্জন করছি। বেশ ভালো, আপনাকে ফুলের মালা দিয়ে আমার বরণ করতে কার্পণ্যতা নাই, আমার হিংসা নাই। কিন্তু এই ডাক্তার সাহেবকে যখন বলা হয় শুদ্ধভাবে সূরাতুল ফাতিহাটা পড়ে শোনান, দেখবেন যে ডাক্তার সাহেব আর পড়তে পারে, ইঞ্জিনিয়ার সাহেব আর পড়তে পারে। তেলাওয়াত করবি কি? কারণ কোরআন তারা হাতে নেয় না, দুনিয়া নিয়ে ব্যস্ত। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রফেসর সাহেব, আল্লাহর বান্দারা কোরআন নিতে পারলেন না, সময় নাই। আপনার ডাক্তার বনার জন্য দেশ শেষ করে বিদেশে গেলেন, সময় হলো বছরের পর বছর। আর আল্লাহর কোরআনটা মসজিদের হুজুরের কাছে, মুয়াজ্জিন খাদিমের কাছে বসে 3 মাস বিশুদ্ধভাবে পড়ে নামাজটাকে শুদ্ধ করবে, এই সময়টা মুসলমানের নাই। তুমি মনে দেখো, কবর থেকে তোমার ঝাঁটার বাড়ি শুরু হবে, একবারে জাহান্নামে ঢোকা পর্যন্ত তোমার কপালে পিটান চলতেই থাকবে। কোরআন আফসোস করে, কোরআন আফসোস করে। কোরআনের তেলাওয়াত আজকে মুসলমান করে না, কোরআন আমরা পড়ি না, অথচ কোরআনটা হলো আমার নবীর জীবন্ত একটা মুজিজা। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 4790 নম্বর হাদিস। হাদিসের রাবি সাহাবী আবু হুরায়রা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনাল আম্বিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানা আল্লাযী উতিতু ওয়াহয়ান আওহাহু আল্লাহু ইলাই ফাআরজু আন আকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, আমার পূর্বে যত নবী, যত রাসূল অতীত হয়ে গেছে, আল্লাহ পাক প্রত্যেক নবী এবং রাসূলকে যুগের সাথে সমন্বয় করে এক একটা মুজিজা দান করেছেন, অলৌকিকতা দান করেছেন। মানুষ সেগুলো দেখে ঈমান নিত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আমাকে আসমান থেকে নাজিল করে এমন একটা কিতাব দিয়েছেন, আমি নবী থাকা পর্যন্ত মুজিজা, আমি নবী চলে গেলেও মুজিজা, কিয়ামতের একদিন